আমাদের রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনো না কোনো মন্ত্রণালয়ের অধীনস্থ করে রাখা হয়েছে, যাতে এগুলো সঠিক পদ্ধতিতে ফাংশন করতে না পারে। বাংলাদেশের ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের আধিপত্যের বলয়ে এমনভাবে এগুলোকে ঢুকিয়ে রাখা হয়েছে, যাতে খুব সহজেই আমলাদের এবং সরকারি দলের লুটপাট এবং পাচারকারীদের বৈধতা দেয়া যায়। এবং এই লুটপাট এবং পাচারকারীরা খুব সহজেই আইনি সহায়তা নিয়েই এই লুটপাট এবং পাচারগুলো চালায়। কলোনিয়াল রাষ্ট্র ব্যবস্থাপনা বহাল রেখে জনগণের অর্থনৈতিক মুক্তির কথা বলাটা হাস্যকর এবং জন আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। প্রতিষ্ঠিত ফ্যাসিস্ট ব্যবস্থাপনা পরিবর্তনের পরিশোধনের আলাপ না তুলে এই ফ্যাসিস্ট ব্যবস্থাপনা উৎখাতের আলাপটা সামনে নিয়ে আসাটা অমূলক, অযৌক্তিক। ফ্যাসিস্ট, মাফিয়া ও গণহত্যাকারীদের বিচারের দাবি যারা তোলেন, তারা কি এই কলোনিয়াল এবং পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে যে প্রশাসন, যে আইন এবং যে বিচার, সেটার মধ্য দিয়ে কি আদৌ এই দাবি তোলাটা যুক্তিযুক্ত কিনা? এতগুলো তাজা প্রাণের সাথে প্রতারণা করা হবে আমাদের। সুতরাং আসুন আমরা দল গঠন এবং নির্বাচন এসব থেকে বের হয়ে এসে এই মুহূর্তে রাষ্ট্রের সংস্কার কতটুকু কিভাবে এই মুহূর্তে করাটা জরুরি, সেই আলাপটা আমরা জনগণের সামনে নিয়ে আসি এবং সেই আলাপটা আমরা স্পষ্ট করি।